হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো এই যে 3 রিলের যে আইপিএস বোর্ড আছে, এটা দিয়ে যে আইপিএস বানানো হয়, তো এটার অনেক রকম সমস্যা হয়। তার মধ্যে আমি যে সমস্যা পাইছি, ভাবলাম যে এটা আপনাদের মাঝে সলভ করি। সমস্যা হলো এর সব কিছু ঠিক আছে, কিন্তু এর আউটপুটে কোনো ভোল্টেজ নাই। তো দেখেন, আমি এখানে একটা মিটার লাগাইছি, এখানে পাওয়ার দিলাম, আমার কিন্তু যে আইপিএস অন এটা কিন্তু চলে আসছে, আমার কিন্তু ফ্যানও কিন্তু ঘুরতেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু যখন আমি এই আউটপুট চেক করব, তখন এই আউটপুটে কোনো পাওয়ার নাই। দেখেন, আউটপুটে দিছি এই মিটার, আমার মিটারের 2 তার, এই যে মিটারের 2 তার, এই কালো তারটা আমি নিউট্রাল সাইডে লাগাই দিছি, আর লাল তারটা আমি ফাঁকা রাখছি। দেখেন, আমার মিটার আউটপুটে কিন্তু কোনো পাওয়ার নেই। তো এখন যেটা করব সেটা হলো, আমরা দেখব যে ট্রান্সফরমার আউটপুটে কোনো পাওয়ার আছে কি না। তো ট্রান্সফরমার আউটপুটের লাইন তাহলে আমরা চেক করি যে এটা ট্রান্সফরমার, প্রথম লাইনটা হলো ট্রান্সফরমার আউটপুটের লাইন। দেখেন, ট্রান্সফরমার আউটপুটের লাইন কিন্তু আমার কিন্তু ভোল্ট আছে, এই যে ভোল্ট কিন্তু আছে। এই যে এখানে যে আপনার 5 তারের যে সকেট লাগানো আছে, এই 5 তারের সকেটের প্রথমটা হলো আপনার ট্রান্সফরমার আউটপুটের লাইন। তো যদি এখানে না থাকতো তাহলে বোঝা যাবে যে আমার এই মসফেট বোর্ডে বা ট্রান্সফরমার ভিতরে, এগুলোর ভিতরে কোনো সমস্যা। তো দেখেন, আমি দেখাই আপনাদের। এখানে যে দেখেন, এখানে দিলাম, এখানে কিন্তু ভোল্টেজ আছে, ঠিক আছে, ভোল্টেজ কিন্তু আছে। কিন্তু আমার যেটা আউটপুটের লাইন, সে আউটপুটের লাইনে কিন্তু কোনো ভোল্টেজ নাই। এই আউটপুটের লাইন, এই যে আউটপুটের লাইন, একটা ফিউজ দিয়ে এই যে এখানে আউটপুট করা আছে, এই আউটপুটের লাইনে কিন্তু কোনো ভোল্ট নাই। তো যাই হোক, একাকি ভিডিও করতেছি, হয়তো বা একটু সমস্যা হবে, আজ আমার কোনো ছেলেপেলে নাই, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন আমরা কি করব, এখান থেকে লাইনটা রিলের মাধ্যমে পার হয়ে গেছে। তো এখন আগে আমরা চেক করব, রিলেটা আগে চেক করব। যদি রিলে ঠিক থাকে তাহলে ওকে, তাহলে রিলের প্রবলেম নেই, তাহলে অন্য সাইডের সমস্যা। আর যদি রিলে যদি ঠিক না থাকে তাহলে রিলের সমস্যা। তো যাই হোক, প্রথমে আমরা এই লাইনটা, আমরা এই ফার্স্ট যে রিলে, এই প্রথম যে রিলে, এই প্রথম রিলে, এটাতে থেকে আমরা এই রিলেটা আগে খুলবো। খোলার পরে রিলেটা আমরা চেক করব। তো যাই হোক, দেখেন, আমি রিলে খুলতেছি, খুলে চেক করতেছি। তো এই যে রিলেটা আমরা খুললাম। তো রিলে খোলার পর আমরা রিলেটাকে চেক করব। তো রিলে চেক করার ফর্মুলা আমার একটা ইউটিউবে একটা ভিডিওতে দেওয়া আছে, ওয়ালটন ভোল্টেজ স্টেবিলাইজার রিপেয়ারের ভিডিওতে। তো আপনারা ওইভাবে চেক করে নিন। তো এই রিলেটা আসলে সম্ভবত খারাপ, তো আমরা রিলে চেক করে তারপরে রিলে চেঞ্জ করব। যদি রিলে খারাপ থাকে তাহলে রিলে চেঞ্জ করব। তো রিলে চেক করলাম, রিলে চেক করার পর দেখলাম যে রিলেটা আসলে খারাপ। তো যাই হোক, এখন আমরা রিলে চেঞ্জ করব। খারাপ বলতে কি, দেখেন এই রিলেতে চিহ্ন দেওয়া আছে, এই যে দুই পাশের, এই দুই পাশের 2 পয়েন্ট, এটা কয়েলের চিহ্ন দেওয়া আছে, এটা হলো কয়েল। আচ্ছা, আর মাঝখানেটা হলো কমন লাইন। কমন লাইনতে দেখেন এখানে একটা যে চিহ্ন দেওয়া আছে, এই পিন, অর্থাৎ এই পিন থেকে এই পিনে সংযোগ অফলাইনে, মানে রিলে যখন অফ থাকবে তখন এখানে কোনো লাইন দিলে সেই লাইনটা আমার এই পিনে চলে আসবে। আর রিলেটা অন হলে তখন লাইনটা এখান থেকে পার হয়ে এই পিনে চলে যাবে। তো যেহেতু আমার আইপিএস কারেন্ট চলে গেলে আমার এই রিলেটা অফ থাকে, সেহেতু আমার এই লাইনটা এই পিন থেকে এই পিনে আসবে, এই পিন থেকে এই পিনে আসবে। তো আমরা এটা চেক করে দেখি যে এই পিনে আর এই পিনের কোনো মাপ নাই, তার মানে আমার এই রিলেটা খারাপ। তো এখন আমরা এই রিলেটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে আমরা লাইন দিয়ে দেখব। তো দেখেন, রিলেটা আমরা চেঞ্জ করছি, নীল কালার রিলে ছিল, কালো রিলে লাগাইছি, রিলে চেঞ্জ করছি, করার পরে এখন আমাদের এই মিটার আমরা লাগায়া আইপিএসের সুইচ দিব। দেওয়ার পরে দেখব যে আসলে আউটপুট ভোল্টেজ আসে কিনা, সরাসরি আউটপুটে লাগাবো।
তো দেখেন আমরা এটা আইপিএস এর আউটপুটে লাগাইছি এই মিটারের তার। তো এখন আমরা আইপিএস এর সুইচ দিব। এই যে আইপিএস সুইচ দিলাম, দেখেন আমাদের লাইন কিন্তু চলে আসছে। এই যে ইনভার্টার অন, লাইন চলে আসছে। তো এখন আমরা এর আউটপুটে সরাসরি সকেট দিয়ে দেখব। এর আউটপুট লাইনে আমরা এই যে এসি সকেট ঢোকালাম। আমার ইন্ডিকেটরে আলো জ্বলছে, এখন আমরা বাল্ব দেব। হ্যাঁ, এই যে বাল্ব জ্বলতেছে। ওকে, দেখেন এটা খুলে দিলাম, লাগালাম আমার পাশে। তার মানে হলো এখন আমার আইপিএস ওকে। তো এইভাবে ছোটোখাটো বিষয়গুলো আপনারা সমাধান করতে পারবেন। আর বিশেষ করে যদি কারো কোনো এরকম আইপিএস নিয়ে সমস্যা হয়, তাহলে যদি কারো কোনো দরকার হয়, প্রয়োজন হয়, আমাকে ফোন দেন, যতটুকু পারি আপনাদের হেল্প করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।